জীবনে প্রচুর সাফল্য পান এই মানুষরা, শত্রুকে বন্ধুতে পরিণত করেন তিনি, জানাচ্ছেন চাণক্য। আচার্য চাণক্য ছিলেন একাধারে কূটনীতিবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক। তার নীতিশাস্ত্র গ্রন্থে যেসব উপদেশ রয়েছে তা এত হাজার বছর পরেও আমাদের জীবনে কার্যকরী ও প্রাসঙ্গিক। চাণক্য কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন। চাণক্যের মূল্যবান উপদেশ একজন মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। চাণক্যের উপদেশ বলি। চাণক্য জানিয়েছেন যে একজন মানুষের নিজের দোষ গুণ তার সবচেয়ে বড় শত্রু ও সবচেয়ে বড় বন্ধু। নিজের চারিত্রিক গুণেই কোনো মানুষ ধনী হতে পারেন। এই চরিত্রের গুণেই মানুষের মনে সবসময় সুখ বজায় থাকবে। চাণক্যের মতে অনুসারে নিজের চরিত্রের গুণে একজন মানুষ জীবনের সকল সুখ অর্জন করতে পারেন। শাস্ত্র অনুসারে মানুষের জীবনে যে ষড়রিপু বা ছায়াশত্রুর কথা বলা আছে তার মধ্যে অন্যতম হলো রাগ বা ক্রোধ। ক্রোধ আমাদের বড় শত্রু। যার মনে রাগ নেই তিনি সবসময় খুশি থাকতে পারেন। রাগশূন্য ব্যক্তি সবাইকে খুশি রাখতে পারেন। শুধুমাত্র নিজের শান্ত চরিত্রের সাহায্যে তারা সারা দুনিয়া জয় করতে পারেন। চাণক্য বলেছেন যে কোনো ব্যক্তি জীবনের উন্নতি করতে চাইলে তাকে কখনো রাগ করা চলবে না। যদি কেউ রাগ করেন তবে তাকে সবার আগে নিজের উপর রাগ করতে হবে যে তিনি কি করে রাগের এই ফাঁসে আটকে পড়লেন। চাণক্য জানিয়েছেন যে রাগ আমাদের বুদ্ধি বিবেচনাবোধ লুপ্ত করে দেয়। তার ফলে বেশিরভাগ সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই অকারণে কখনোই আমাদের রাগ করা উচিত নয়। পরিস্থিতি যাই হোক না কেন রাগ করলেই সব কিছু শেষ হয়ে যায়। চাণক্য বলছেন যে তাই আমাদের সবসময় মিষ্টি কথা বলা উচিত। ব্যবহারে মাধুর্য বজায় রাখা জরুরি। হাজার রাগেও যে কাজ করা যায় না, মিষ্টি কথায় সেই কাজ সম্পন্ন করা সম্ভব। হাসি মুখ, মিষ্টি মুখ ও সুন্দর ব্যবহার পৃথিবীর সবথেকে কঠিন কাজটাও করা সম্ভব বলে জানাচ্ছেন চাণক্য।